হ্যালো স্টুডেন্টস, তো আমরা নবম শ্রেণীর অধ্যায় 7 চ্যাপ্টার 7 যেটি হচ্ছে ত্রিভুজ দ্য ট্রায়াঙ্গল, এই চ্যাপ্টারের অনুশীলনীগুলো সমাধান করব। যেহেতু তোমাদের হাফ ইয়ারলি এক্সাম এসে গেছে, তাই তোমাদের হাফ ইয়ারলির কোর্সে এই চ্যাপ্টারটা আছে। আমি চেষ্টা করব হাফ ইয়ারলি পরীক্ষার আগ পর্যন্ত এই চ্যাপ্টার শেষ করে দিতে। তো তোমরা আমি করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে এবং মেন খাতায় তুলে নেবে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিভুজের, মূলত আমরা ত্রিভুজের সর্বাঙ্গ সমতা নিয়েই এই পুরো চ্যাপ্টারটা। তো সর্বাঙ্গ সম কী, সেই অনুশীলনী স্টার্ট করার আগে সর্বাঙ্গ সম কী সেই বিষয়ে আমাদের জেনে নিতে হবে। সর্বাঙ্গ সম, যেহেতু নাম থেকে আমরা বুঝতে পারছি যে সর্ব অঙ্গ সম, অর্থাৎ দুইটি ত্রিভুজ দেওয়া থাকবে, দুটি বা তার অধিক। তো যদি দুটি ত্রিভুজ দেওয়া থাকে তাহলে সেই দুটো ত্রিভুজের মধ্যে সব অঙ্গগুলো, সব পার্টস অর্থাৎ বাহু বা কোণ সবগুলো সমান হবে কিনা এই বিষয়ে আলোচনা করব। তো আমাদের সর্বাঙ্গ সম হওয়ার শর্ত আছে কয়েকটি, মূলত 5টি শর্ত আছে। সেই 5টি শর্ত হলো, আমরা লিখে নেবে। প্রথমত শর্ত যেটি হচ্ছে, আমরা লিখে নেই সর্বাঙ্গ সমতার শর্ত। ত্রিভুজের সর্বাঙ্গ সমতার শর্ত। নাম্বার 1, যেটিকে আমরা শর্টে এস 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 বলতে পারি, যেটাকে আমরা এস 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 এর ফুল ফর্ম হলো সাইড সাইড সাইড। যদি ইংলিশে লিখি সাইড সাইড সাইড, বাংলায় লিখলে সেটাকে হবে সাইড, অর্থাৎ ত্রিভুজের বাহু 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 শর্ত। অর্থাৎ যদি মনে করো এখানে একটি ত্রিভুজ দেওয়া থাকে আর এখানে আরেকটি ত্রিভুজ দেওয়া থাকে, যদি এটার নাম হয়ে থাকে এ বি সি, এটার নাম মনে করো পি কিউ আর, তখন এই ত্রিভুজের যদি এ বি সমান পি কিউ হয়, বিসি সমান কিউ আর হয় এবং এসি সমান পি আর বাহু হয়। দেখো এখানে আমি এটিকে একটি দাগ দিয়েছিলাম, এখানে একটি দাগ, দুটি দাগ, দুটি, তিনটি, অর্থাৎ আমরা দাগ দেখে বুঝতে পারবো যে এই বাহুর সঙ্গে এই বাহুর মিল আছে। যদি এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু মিল থাকে, তো আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটি সর্বাঙ্গসম। কারণ এখানে দেখো এই বাহুর সঙ্গে এই বাহুর মিল, একটি বাহু হয়ে গেল, এই বাহুর সঙ্গে এই বাহু, দুটি বাহু, এই একটি ত্রিভুজের 3টি বাহু থাকে, এই তৃতীয় বাহুর সঙ্গে মিলছে। অর্থাৎ যদি 3টি বাহু সমান হয়, তো আমরা বলতে পারবো, আমি এখানে প্রথমটা লিখে দিচ্ছি, বাকিগুলোতে লিখবো না, তোমরা বুঝে নেবে। যদি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, কিন্তু এখানে আমি একটা উদাহরণ হিসাবে লিখে দিচ্ছি, যদি এ বি ইকুয়াল টু হয় পি কিউ, বিসি ইকুয়াল টু হয় কিউ আর এবং এসি ইকুয়াল টু যদি হয় পি আর, 3টি বাহু সমান, তাহলে আমরা এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। ত্রিভুজ চিহ্ন যেটাকে ট্রায়াঙ্গল বলা হয়, ট্রায়াঙ্গল সাইন, ট্রায়াঙ্গল এ বি সি সর্বাঙ্গ সম হবে। দেখো সর্বাঙ্গ সম চিহ্ন হচ্ছে এই চিহ্ন দিয়ে এইরকম একটা বাঁকাভাবে এসের মতো দিয়ে নিচে ইকুয়াল চিহ্ন দিলে এটাকে সর্বাঙ্গ সম চিহ্ন বলে। আর এটি কোন ত্রিভুজের সঙ্গে সর্বাঙ্গ সম, দেখো এই বাহুর সাথে এই বাহু হচ্ছে, তাহলে পি কিউ, ট্রায়াঙ্গল পি কিউ, আর এখানে আছে বিসি, এখানে ছিল কিউ আর, তো পি কিউ আর এই এবিসির সঙ্গে পি কিউ আর ত্রিভুজ সর্বাঙ্গসম হয়েছে। তো এইভাবে আমরা বাকি আরও 4টি শর্ত আছে, সেই শর্তগুলো তো এইভাবে আমরা দেখাতে হবে। এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা সর্বাঙ্গসম লিখতে হয়। এটা কোনো শর্ত, এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল এতটুকু পর্যন্ত। এটাকে এক্সাম্পল ছিল, আমাদের মেইন শর্ত ছিল এস এস এস, অর্থাৎ সাইড সাইড সাইড, বা বাংলায় বললে হবে বাহু 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 শর্ত। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে এস এ এস, ব্র্যাকেটে লিখে নিচ্ছি ইংলিশে, এস দিয়ে হবে সাইড
এ দিয়ে হচ্ছে অ্যাঙ্গুল, এস দিয়ে হচ্ছে আবার সাইড। আমি বাংলায় নিচে লিখে দিচ্ছি সাইড অর্থাৎ বাহু, অ্যাঙ্গুল অর্থাৎ কোণ, সাইড অর্থাৎ বাহু। শর্ত এটাকে আমি কেন বুঝিয়ে দিচ্ছি, যদি সাইড অ্যাঙ্গেল সাইড হয়, এখানে আমি একটা চিত্র অঙ্কন করে দিচ্ছি। একটা ত্রিভুজ মনে করো এরকম আছে, আমি একটা অঙ্কন করলাম না, তোমরা বুঝে নেবে যে দুটি ত্রিভুজ থাকতে হবে। দুটি ত্রিভুজের একটি মনে করো দেখো প্রথমে সাইড আসছে অর্থাৎ বাহু আসছে, দেখো প্রথমে বাহু তারপর কোণ তারপর বাহু, অর্থাৎ যদি এই বাহু আসে প্রথমে বাহু তারপর কোণ, যদি এই বাহু থেকে এই বাহু আসে এখানে সেই কোণের মাপ কোণ হবে, তারপর আবার বাহু তারপর এই বাহু। যদি এখানে আরেকটি ত্রিভুজ হতো তাহলে কি হতো, মনে করো এই বাহুর সঙ্গে এই বাহুর মিল থাকলো, এই কোণের সঙ্গে এই কোণের মিল থাকতে হবে, এই বাহুর সঙ্গে এই বাহুর মিল থাকতে হবে। যে দুটো বাহু থাকবে তার মধ্যবর্তী কোণ হতে হবে, এমন না এমন হলে হবে না যে এখানে এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ আর এখানে এই দুটো বাহুর মধ্যবর্তী না, এখানে কোণ সমান হয়ে গেল, তাহলে কিন্তু সর্বাঙ্গসম হবে না। সর্বাঙ্গসম হতে হলে যে দুটো পরস্পর দুটো বাহু থাকবে তাদের মধ্যবর্তী কোণ হতে হবে, এখানেও সেমভাবে হতে হবে, তাহলে এই দুটি ত্রিভুজকে আমরা সর্বাঙ্গসম বলতে পারি। ঠিক আছে, তৃতীয় শর্ত যেটা সেটা হলো এ এস এ, ব্র্যাকেট লিখে দিচ্ছি ইংলিশে, কি হবে এ দিয়ে হবে বুঝতে পারছো অ্যাঙ্গুল, এস দিয়ে হবে সাইড, আবার এ দিয়ে হবে অ্যাঙ্গেল। আমরা লিখে দিচ্ছি অ্যাঙ্গুল হচ্ছে কোণ, এস দিয়ে হচ্ছে সাইড অর্থাৎ বাহু, এ দিয়ে হচ্ছে আবার কোণ। শর্ত আমি এখানে অঙ্কন করছি না, তোমরা বুঝবে যে কোণ বাহু কোণ, এখানে একটা কোণ হতে হবে এখানে একটা কোণ, আর দুইটি কোণের মধ্যবর্তী বাহু হতে হবে। যদি একটি বাহু হয় তাহলে তার পার্শ্ববর্তী দুটি কোণ, অর্থাৎ দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে দুটি কোণ আছে তার মধ্যে বাহু আছে, অর্থাৎ প্রথমে কোণ আসবে তারপর বাহু আসবে তারপর কোণ আসবে। তারপর আমাদের চতুর্থ শর্ত যেটি হচ্ছে সেটি হচ্ছে এ এ এস, ব্র্যাকেটে লিখে দিচ্ছি এ দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল, আবার এ দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল, তারপরে এস দিয়ে হচ্ছে সাইড অর্থাৎ বাহু, বাংলা লিখে দিচ্ছি কোণ, কোণ এস দিয়ে সাইড অর্থাৎ বাহু। শর্ত আর লাস্ট শর্ত যেটি হচ্ছে আর এইচ এস শর্ত। আর এইচ এস শর্ত যেটা হচ্ছে আমরা বাংলা লিখে দিচ্ছি যে সমকোণ অতিভুজ, এস দিয়ে হচ্ছে সাইড অর্থাৎ বাহু, সমকোণ আর দিয়ে রাইট অ্যাঙ্গেল, এইচ দিয়ে হাইপোটেনিয়াস আর এস দিয়ে সাইড অর্থাৎ রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ, এইচ হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ, এস সাইড অর্থাৎ বাহু। তার ইংলিশ লাগবে না, বাংলাতে লিখলে হবে সমকোণ অতিভুজ বাহু, বা ইংলিশে যখনই আমরা লিখতে হবে কোনো প্রশ্নতে যখন লেখার দরকার হয় এতগুলো লম্বাভাবে না লিখে আমরা শুধু এই শর্ট ফর্মে আর এইচ এস এ এস বা এ এস এরকম লিখলে হয়ে যায়, বা এগুলোকে শর্ট ফর্মে যেমন কোন বাহু 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 শর্তকে যদি মনে করো এখানে কোন কোন বাহু আমরা এরকম লিখতে পারি যে কো কো, এরকম লিখলেও হবে। তো সমকোণ অতিভুজ বাহু, সমকোণ অতিভুজ বাহু কোন সময় হবে দেখো, যখন একটি প্রথমে সমকোণ ত্রিভুজ হতে হবে। সমকোণ ত্রিভুজ জানো যেখানে একটি সমকোণ থাকবো আর অতিভুজ থাকতে হবে, এই কোণটি সমকোণ থাকবে। যখন দুটি ত্রিভুজের মধ্যে একটি সমকোণ থাকতে হবে, অতিভুজের মান সমান হতে হবে, আর যে কোনো একটি বাহুর মান সমান যদি হয়ে যায় তাহলে সেই ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সমান হয়ে যাবে। তাহলে তোমরা নোট করে নাও, এই পাঁচটি শর্ত হচ্ছে আমাদের ত্রিভুজ সর্বাঙ্গ সমহা শর্ত। এই শর্তের সাহায্যে নিয়ে আমরা অনুশীলনীতে আগে বাড়বো। অনুশীলনের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আরেকটি কথা, যদি ভিডিওতে লেখাগুলো স্পষ্টভাবে দেখা না যায়
তাহলে কাজ করবে, ইউটিউবে দেখবে, উপরে সেটিংয়ের চিহ্নতে গিয়ে ভিডিও কোয়ালিটিটা যেমন তোমাদের এখানে যদি 240p বা 144p থাকে, সেটাকে চেঞ্জ করে অ্যাটলিস্ট কমেও 360p বা তার চেয়ে অধিক দিয়ে দেবে। তাহলে ভিডিও লেখাগুলো ক্লিয়ার করে আসবে, কারণ এখানে ছোটো ছোটো লেখাগুলো ক্লিয়ার হয়ে নাও আসতে পারে। আমি তো বোর্ডে করতে পারছি না। অ্যাটলিস্ট 360p বা তার অধিক দিয়ে চেষ্টা করবে, কারণ 140 নর্মালি ভিডিওগুলো 144pতে থাকে, তোমরা চেঞ্জ করে তাকে একটু হাইয়ার রেজুলেশনে দিয়ে দেখার চেষ্টা করবে। তো এখন চলে এসছি আমরা অনুশীলনী 7.1। আমি এখানে চিত্র অলরেডি অঙ্কন করে নিয়েছি। তোমরা কাঠ পেন্সিলের সাহায্যে, স্কেলের সাহায্যে চিত্রটাও প্রশ্ন থেকে সুন্দরভাবে অঙ্কন করে নেবে। তো দেখো এখানে কী বলেছে প্রশ্নতে, অনুশীলন 7.1 প্রথমে একটি চিত্র দেওয়া আছে এবং এখানে বলেছে ABCD চতুর্ভুজ। এখানে দেখো ABCD চতুর্ভুজে, অ্যাকচুয়ালি নামটা এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে, আমার চতুর্ভুজে আমরা কিছু করতে হবে না, আমরা তো আসলে ত্রিভুজ দিয়ে করব। তাহলে ABCD চতুর্ভুজের নাম উল্টাপাল্টা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিভুজের নাম ঠিক হলে হচ্ছে। ABCD চতুর্ভুজের AC বাহু ইকুয়াল টু AD দিয়ে দিচ্ছে। দেখো AC বাহু ইকুয়াল টু AD, এখানে চিহ্নই দেওয়া আছে, এখানে দাগ দিয়ে দিয়েছে যে AC ইকুয়াল টু AD, এবং AB বাহু অ্যাঙ্গুল বি এর সমদ্বিখণ্ডক। দেখো এখানে প্রশ্নতে একটু ভুল আছে, হয়তো নতুন বইগুলোতে ঠিকঠাক থাকতে পারে। এখানে চিহ্ন দিয়েছে এই অ্যাঙ্গুলকে সমদ্বিখণ্ডক, আর লিখেছে বি অ্যাঙ্গুলকে, তো ওটা বি না হয় ওটা এ অ্যাঙ্গুল হবে। এবি বাহু অ্যাঙ্গুল এ এর সমদ্বিখণ্ডক। তো এই যে বাহু, এই বাহু কী করেছে, অ্যাঙ্গুল এই পুরোটা হচ্ছে অ্যাঙ্গুল এ এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ পুরো সমানভাবে দুই ভাগ করে গেছে এই বাহু। দেখাও যে ট্রায়াঙ্গুল এবিসি সর্বাঙ্গসম ট্রায়াঙ্গুল এবিডি। আমরা এবিসি এর সর্বাঙ্গসম এবিডি দেখাবো। তো এবিসিকে এ বি সি, তার সর্বাঙ্গসম হতে হবে এ বি ডি, অর্থাৎ এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সর্বাঙ্গসম দেখাবো আমরা। আর সঙ্গে প্রশ্ন করছি বিসি এবং বিডি বাহুদের সম্বন্ধে তোমরা কী মন্তব্য করবে। এটা ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে শুধু এটাই বলবে যে এবিসি সর্বাঙ্গসম দেখাও এবিডি। তো আমরা এটাকে সমাধান করব। দেখো আমি চিত্র অঙ্কন করে নিচ্ছি, সমাধান করব। কি বলেছে প্রথমে আমরা লিখে নিই যা দেওয়া আছে যেগুলো। তো আমরা লিখে নেব, দেওয়া আছে এসি ইজ ইকুয়াল টু এডি এবং এবি বাহু অ্যাঙ্গুল এ এর সমদ্বিখণ্ডক যদি এবি বাহু অ্যাঙ্গুল এ এর সমদ্বিখণ্ডক হয়, অতএব আমরা কি পাই, দেখো এই পুরো অ্যাঙ্গুলটাকে দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই অ্যাঙ্গুল আর এই অ্যাঙ্গুল সমান সমান হবে। তো আমরা এই অ্যাঙ্গুল সমান লিখতে পারবো, অর্থাৎ এই অ্যাঙ্গুলের নাম কী হবে, দেখো সি এ বি, অ্যাঙ্গুল সি এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলের নাম কি, অ্যাঙ্গুল ডি এ বি বা বি এ ডি দিতে পারি। তো অ্যাঙ্গুল ডি এ বি, বুঝতে পারছো, যদি অ্যাঙ্গুল এ এর সমদ্বিখণ্ডক এ বি রেখা হয়, অর্থাৎ এই অ্যাঙ্গুলকে দুই ভাগ সমান সমান দুই ভাগে ভাগ করেছে এই রেখা, তো এই অ্যাঙ্গুল সমান হবে। তো অ্যাঙ্গুলের নাম কি হচ্ছে সি এ বি, আর এই অ্যাঙ্গুলের নাম হচ্ছে ডি এ বি। আমরা লিখে নিচ্ছি এখানে। এখন আমরা এই ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করব। সর্বাঙ্গসম প্রমাণ করার আমাদের কাছে 5টি শর্ত আছে। দেখো এখান থেকে আমরা কী পেলাম। প্রথমে বুঝতে হবে আমরা কোন শর্ত দিয়ে প্রমাণ করা যাবে। তাহলে এই একটি বাহু আমাদের দেওয়া আছে, এই কোণ পেয়ে গেলাম এখানে। আর এই যে এবি রেখা, যেটা এই দেখো এবি রেখার সাহায্যে উপরের ত্রিভুজ হয়েছে, আবার এবি রেখার সাহায্যে নিচের ত্রিভুজ হয়েছে। তাহলে এবি রেখাকে আমরা যদি সাধারণ বাহু ধরি, সাধারণ বাহু অর্থাৎ এমন একটি বাহু যে বাহুর দ্বারা এই ত্রিভুজেরও কাজ হয়েছে, এই ত্রিভুজ অর্থাৎ এই বাহু উপরের ত্রিভুজের একটি অংশ, নিচের ত্রিভুজের একটি অংশ, তাহলে এই বাহুকে বলা হয় সাধারণ বাহু। সাধারণ বাহু সবসময় সমান হবে। তাহলে এই বাহু নিচের ত্রিভুজের উপর ত্রিভুজের সমান, এই বাহু সমান। আর দেখো এখান থেকে এদিকে এসেছে দুইটি বাহু, তার মধ্যবর্তী কোণ ঠিক নিচের ত্রিভুজের ক্ষেত্রেও এই বাহু এসেছে, তার মধ্যবর্তী কোণ সমান।
অর্থাৎ দুটি বাহু এসেছে, এদিক থেকে এরকম একটা বাহু এসেছে, মধ্যবর্তী কোণ সমান, নিচে কী হয়েছে এদিক থেকে বাহু এসেছে এদিকে গেছে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ সমান কী হচ্ছে বাহু মধ্যবর্তী কোণ তারপর বাহু, অর্থাৎ বাহু কোণ বাহু, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে। তো লিখবো আমরা এখন কোন ত্রিভুজ প্রমাণ করবো? উপরের ত্রিভুজের নাম হচ্ছে কি অ্যাঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গল এবিসি, এবং নিচের ত্রিভুজের নাম কি দেওয়া আছে বইয়ে? দেওয়া আছে ট্রায়াঙ্গল এবিডি। ট্রায়াঙ্গল এবিডি এর ক্ষেত্রে অর্থাৎ আমরা এই দুটি ত্রিভুজ থেকে প্রমাণ করব। ট্রায়াঙ্গল এবিসি এবং এবিডি এর ক্ষেত্রে কি হবে? দেখো তিনটি আমাদের হয় তিনটি বাহু সমান দেখাবো, বা দুটি বাহু তার মধ্যবর্তী কোণ, বা দুটি কোণ তার একটি বাহু, এইভাবে আমরা কিছু প্রমাণ করতে হবে তিনটি, অর্থাৎ তিনটি অংশ আমাদের সমান দেখাতেই হবে যে কোনোভাবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? এসি ইকুয়াল টু এডি। এই এসি বাহু সঙ্গে এডি বাহু সমান, এটা কোথা থেকে পেলাম? এটা দেওয়া ছিল প্রশ্নতে, বইয়ে দেওয়া আছে, তাই আমরা এখানে লিখে নিব। কোথা থেকে পেলাম এটা লিখতে হবে, আমরা লিখে নিব প্রদত্ত, অর্থাৎ প্রশ্নে দেওয়া ছিল। তারপর অ্যাঙ্গেল সিএবি, তার মধ্যবর্তী প্রথমে বাহু পেলাম, তারপর মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে সিএবি ইজ ইকুয়াল টু ডিএবি। এটা কোথা থেকে পেলাম? ওখানে আমরা একটা কাজ করি, এখানে কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে দিই, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 নং থেকে। এটা কোথা থেকে পেলাম? 1 নং থেকে, এই 1 নং থেকে এখানে নিয়ে আসলাম। এবং আরেকটা কি পেলাম? এই যে এবি বাহুটা উপরের ত্রিভুজেও আছে, নিচের ত্রিভুজেও আছে, তাহলে লিখে নেই এবি সাধারণ বাহু। দেখো তিনটি বাহু, প্রথমে বাহু দুটি সমান পেলাম, তারপর দুটি কোণ সমান পেলাম, তারপর বাহু সমান পেলাম, অতএব ত্রিভুজের তিনটি অংশ সমান হয়ে গেছে। কোন শর্তে সমান হয়েছে? বাহু তারপর মধ্যবর্তী কোণ তারপর বাহুতে বাহু কোণ বাহু, অতএব লিখতে পারি ট্রায়াঙ্গল এবিসি। ট্রায়াঙ্গল এবিসি কোথা থেকে পেলাম? প্রশ্ন দেওয়া ছিল যে এই দুটো প্রমাণ করতে হবে, তো এবিসি সর্বাঙ্গ সম চিহ্ন দিলাম। কার সঙ্গে সর্বাঙ্গ সম হবে? ট্রায়াঙ্গল এবিডি। কোন শর্তে? এখানে ব্র্যাকেটে লিখে নেই, যদি ইংলিশে লিখতে হয় তাহলে আমরা বাহু কোণ বাহু ইংলিশে লিখলে এস শর্তে লিখতে পারবো, যদি বাংলাতে লিখতে চাও তাহলে লিখবে বাহু কোণ বাহু শর্তে। ভিডিও পজ করে নোট করে নাও। তো এখানে আমাদের 7.1-এর প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকু থাকলো। তোমরা প্রথমে 5টি শর্ত আছে, সেই শর্তগুলো ভালোভাবে শিখবে, এবং প্রথম প্রশ্নের সমাধান এখানে হয়ে গেল। আর পরীক্ষার আগে আমি চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা সমাধান করে নিতে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।